প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যেটা করব, এইচএসসি পরীক্ষা 2023 ময়মনসিংহ বোর্ড এর ইংরেজি প্রশ্নটা সলভ করব। ফার্স্ট পেপার পরীক্ষাটা হয়েছে 22 আগস্ট 2023, অর্থাৎ আজকে হয়েছে। আমরা যেটা করব, এটার দুইটা প্রশ্ন সলভ করব, সেটা হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4 এবং আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা আমার সাথে উত্তরটা মিলাবে, আর যারা পরীক্ষা দাও নাই সামনে দিবে তারা যেটা করবে, ভিডিওটা পজ করে তোমরা একটা দ্রুত পরীক্ষা দিবা, 4 এবং 5 নং এর পরীক্ষা দিবা, তারপর আমার সাথে মিলাবা। খেয়াল করো, প্রথমে হচ্ছে আমরা অপশনগুলো একটু দেখে নিই কী কী আছে। চেঞ্জ পরিবর্তন, ইকোনমিক, তারপরে আছে লিভিং, তারপরে আছে কানেক্টস, তারপরে মাইটি মানে প্রমত্তা অথবা বিশাল, তাই তো, মানে শক্তিশালী, তারপর হচ্ছে রিয়েলিটি বাস্তবতা, হিউজ, তারপর উইংয়ের পর টু বসে, তার মানে পরে যদি টু থাকে তাহলে কী হবে, উইং হবে। তারপর দেখো এম্বিশাস মানে উচ্চবিলাসী, ড্রিম স্বপ্ন, গ্রেট, তারপর ডেভেলপড, এইগুলো দ্বারা হচ্ছে আমরা বের করব। খেয়াল করো পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার আ ড্রিম নাও। পদ্মা ব্রিজ এখন আর কি না, স্বপ্ন না। যেহেতু স্বপ্ন নয়, এখন কি এটা বলো তো, এখন হচ্ছে বাস্তব, তার মানে ইটস আর কি রিয়েলিটি। প্রথম যে উত্তরটা হবে, প্রথম উত্তরটা কী হবে বলো তো, রিয়েলিটি। খেয়াল করো, টিভি খুললেই কিন্তু পদ্মা ব্রিজ সম্পর্কে যদি কোনো নিউজ দেয়, তার মানে এই কথাটাই কিন্তু পলিটিক্যাল লিডাররা সবসময় বলে থাকে যে পদ্মা ব্রিজ এখন আর কি না, স্বপ্ন না, এখন কি এটা বাস্তব। তার মানে আশা করি এটা তোমাদের সবার হয়েছে। উত্তর কী হবে বলো তো, রিয়েলিটি। তারপর দিস মাল্টিপারপাস ব্রিজ ইজ গোয়িং টু বি আ ড্যাশবোন ফর সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য পিপল। এই যে মাল্টিপারপাস ব্রিজ, এটা হচ্ছে মানে দক্ষিণ পশ্চিমের জনগণের জন্য কি হতে যাচ্ছে, ড্যাশবোন মানে আর্টিকেল আছে, তার মানে একটা অ্যাডজেক্টিভ লাগবে, পরে কি আছে, নাউন আছে। আচ্ছা, বোন মানে হচ্ছে উপহার বা আশীর্বাদ। এটা কি উপহার বলো তো, গ্রেট বোন। তার মানে 2 নম্বর যে উত্তর, বি নাম্বার উত্তরটা কি হবে, গ্রেট। পরে খেয়াল করো, তারপর হচ্ছে বাট ডিকেটস এগো, বা দশক আগে, ইট ওয়াজ রাদার এন, এটা কি ছিল, এন যেহেতু আছে, তারপরে খেয়াল করো গ্যাপের পরে কি আছে, নাউন আছে, তার মানে আর্টিকেলের পরে নাউন একটা অ্যাডজেক্টিভ হবে। এমন একটা অ্যাডজেক্টিভ নিতে হবে যেখানে কি আছে বলো তো, ভাওয়াল থাকবে। তার মানে উত্তর যেটা হবে, উত্তর হবে সি এর উত্তর কি হবে, অ্যাম্বিশাস। তার মানে যেটা আমরা বলছিলাম ডিকেটস এগো, খেয়াল করো ডিকেটস এগো ইট ওয়াজ রাদার এন, কি ছিল বলো তো, অ্যাম্বিশাস ড্রিম, উচ্চবিলাসী ড্রিম ছিল। তারপর খেয়াল করো, আর ডান্টিং চ্যালেঞ্জ টু টেম দা, তার মানে পোষ মানানো, কি মানানো বলতো, কাকে পোষ মানাইতে হবে, দা পদ্মা, কি পদ্মা বলতো, মাইটি পদ্মা। তার মানে আমরা কিন্তু অসংখ্যবার বলে থাকি মানে মাইটি পদ্মা, পদ্মা ইজ এ মাইটি রিভার, এই বাক্যটার সাথে তোমরা পরিচিত। তার মানে পদ্মার সামনে যেটা হবে, মাইটি শব্দটা হবে। ক্রসিং, তারপরে কি বলছে বলতো, ক্রসিং রিভার হ্যাজ অলওয়েজ বিন স্ট্রেনাস, তারপর সামটাইম ডেঞ্জারাস, ডেশ টু। আমরা বলছিলাম উইংয়ের পর কি হয়, টু হয়, তার মানে উত্তর যেটা হবে উইং টু। উত্তর মানে ই নাম্বার উত্তর কোনটা হবে বলো তো, উইং টু। পরে খেয়াল করো, উইং টু আনরিলায়েবল অ্যান্ড লিমিটেড ফেরি কানেকশন অ্যান্ড লং ওয়েটস ফর ক্রাউড বোটস অ্যান্ড লাঞ্চেস। আচ্ছা, পরে দেখো দ্য পদ্মা ব্রিজ দ্যাট কানেক্টস ঢাকা, পদ্মা ব্রিজ দ্যাট কানেক্টস হবে, তাই তো, পদ্মা ব্রিজ দ্যাট কানেক্টস ঢাকা উইথ, পদ্মা ব্রিজ কানেক্ট করে কার সাথে, দেখো তো ঢাকার সাথে কার, 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস, ইজ এ পটেনশিয়াল ক্যাটালিস্ট ফর মেজর ইকোনমিক, কী হবে বলো তো, মেজর ইকোনমিক ইন দ্য লাইভস অফ ওভার 30 মিলিয়ন পিপল। এখন খেয়াল করো, এখানে উত্তর যেটা হবে, জি নাম্বার উত্তর কী হবে বলো তো, চেঞ্জ হবে। জি নাম্বার উত্তর কোনটা হবে, চেঞ্জ। এখন চেঞ্জ কেন হবে, এটাই হচ্ছে একটু গুরুত্বপূর্ণ কথা, খেয়াল বলতে হবে। খেয়াল করো, এখানে কিন্তু ক্যাটালিস্ট আছে, একটা শব্দ আছে দেখো, ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট যেহেতু আছে, ক্যাটালিস্ট মানে কি, যে পরিবর্তন ঘটায়। তার মানে ক্যাটালিস্ট যেহেতু আছে, এখানে মেজর ইকোনমি কী দিতে হবে, চেঞ্জেস দিতে হবে। অনেকেই কিন্তু ডেভেলপমেন্ট দিবে, বাট ডেভেলপমেন্ট দেওয়াটা উচিত হবে না, যেহেতু ক্যাটালিস্ট মানে কি বললাম, মানে পরিবর্তনের অনুঘটক, মানে যে পরিবর্তন ঘটায়। তার মানে এখানে কি দিতে হবে, চেঞ্জ দিতে হবে। তার মানে যেটা বলছিলাম, ক্যাটালিস্ট ফর মেজর ইকোনমিক চেঞ্জ ইন দ্য লাইভস অফ ওভার 30 মিলিয়ন পিপল, লিভিং হবে। 30 মিলিয়ন পিপল উত্তর কোনটা হবে বলো তো, লিভিং। 30 মিলিয়ন পিপল কী হবে বলো তো, লিভিং ইন দ্য রিজন অ্যান্ড উইল গিভ আ ডিশ, আর্টিকেলের পরে স্পেস আছে, তারপর নাউন আছে, তার মানে একটা অ্যাডজেক্টিভ লাগবে। উইল গিভ আ বুস্ট, কি বুস্ট বলো তো, এখানে শোনো গ্রেট যেহেতু আমরা আগে ইউজ করে ফেলেছি, এখানে আরেকটা দিতে পারি, মানে আমরা অ্যাডজেক্টিভ দিতে পারি, সেটা হচ্ছে কি হিউজ, কি দিতে পারি বলো তো, হিউজ। এখানে উত্তর কি দিতে পারি, হিউজ, তাই তো। তারপর হিউজ কি বলছি বলো তো, হিউজ বুস্ট টু ট্রেড যেহেতু আছে, পরে কিন্তু কি হবে, ইকোনমিক হবে, মানে ব্যবসা এবং অর্থনীতি কাছাকাছি তো, টু ট্রেড অ্যান্ড ইকোনমিক অ্যাক্টিভিটিস, লাস্টের উত্তরটা কী হবে, ইকোনমিক। তোমরা উত্তরটা একটু মিলিয়ে নাও, খেয়াল করো, আমি এখানে পুরো উত্তরটা লিখে রেখেছি। পরে খেয়াল করো, 5 নং যখন আমরা সমাধান করব, 5 নং দ্য ফুড, এটা হচ্ছে ফুড বা জাঙ্ক ফুড, এই রিলেটেড চ্যাপ্টার থেকে আসছে, তোমরা আশা করি পারবা। প্রথমটা একটু পড়ার চেষ্টা করো তো, কী হবে, দ্য
ফুড কি বলছি বলো তো, যে দ্য ফুড ডিশ অফ ইয়াং পিপল অফ আওয়ার কান্ট্রি হ্যাজ চেঞ্জ গ্রেটলি। আচ্ছা, আমাদের দেশের তরুণদের যে খাদ্যের কি অভ্যাস না, খাদ্যের অভ্যাস চেঞ্জ হয়েছে, তার মানে কি হবে বলো তো, ফুড হ্যাবিট হবে না? উত্তর কি হবে বলো তো, উত্তরটা কি হবে, ফুড হ্যাবিট, তাই তো। পরে খেয়াল করো 2 নাম্বার যে বিষয়টা, আওয়ার ইয়াং পিপল আর গেটিং টু ফাস্ট ফুড। আচ্ছা, গেটিং কি হবে বলো তো, গেটিং ইউজ টু না, গেটিং এর পরে কি হয়, ইউজ টু হয়। অনেকে কিন্তু কি দিচ্ছে, এডিক্টেড টু দিবে, কিন্তু এটা তো হবে না, মানে গেট এডিক্টেড টু তো হয় না, বুঝতেছ? তার মানে যেটা হবে, এডিক্টেড তো মন্দ কাজে আসক্তি, কিন্তু হচ্ছে ইউজ টু, অভ্যস্ত হয়ে যাচ্ছে। এটার উত্তর যেটা হবে, আওয়ার ইয়াং পিপল আর গেটিং ইউজ টু ফাস্ট ফুড অ্যান্ড ওয়েস্টার্ন ফুডস ডে বাই ডে। টুডে দে গো টু ফাস্ট ফুড শপ, খেয়াল করো, দে গো টু ফাস্ট ফুড শপ, ফাস্ট ফুড শপে যায়, অ্যান্ড এনজয় মাছ টেকিং। এখন খেয়াল করো, আমি বলবো যে প্রশ্নের মধ্যে কি থাকে, উত্তর থাকে। তারা কই যায় বলো তো, ফাস্টফুড শপে যায়। তারা যায় কোথায়, ফাস্টফুড শপ, তার মানে টেক করে কি বলো তো, ফাস্টফুড। সি নাম্বার উত্তর যেটা হবে, সি নাম্বার উত্তর কি হবে, ফাস্টফুড। খেয়াল করো, আমরা যেটা বলছিলাম, টুডে দে গো টু ফাস্টফুড শপ অ্যান্ড এনজয় মাছ টেকিং ফাস্টফুড। ফাস্টফুড কী কী ফাস্টফুড, পিৎজা, বার্গার, তারপরে সফট ড্রিঙ্কস। তারপর হোয়েন ফাস্টফুড কী বলছি বলো তো, হোয়েন ফাস্টফুড, তারপরে ডিশ হাই লেভেল অফ সল্ট, সুগার, ফ্যাট। যখন ফাস্টফুডে কী থাকে, হাই লেভেল অফ সল্ট থাকে, সুগার থাকে, ফ্যাট থাকে, তার মানে যেটা হবে, উত্তর যেটা হবে কন্টেইন। হোয়েন ফাস্টফুড কী হবে বলো তো, কন্টেইন। আর শুধু কন্টেন্ট কেন দিচ্ছি, কারণ এখানে প্লুরাল আছে, তার মানে হচ্ছে কি দিত আমরা, কন্টেন্ট। হোয়েন ফাস্টফুড কন্টেন হাই লেভেল অফ সল্ট, সুগার অ্যান্ড ফ্যাটস, দেন ইট ইজ কল্ড ডিশ ফুড। খেয়াল, কী ফুড বলো তো, এই প্রশ্নের শেষের দিকে খেয়াল করো, জাঙ্ক ফুড আছে, কি আছে বলো তো, জাঙ্ক ফুড। তার মানে এখানে ই নাম্বার উত্তর যেটা হবে, ই নাম্বার উত্তরটা কি হবে, জাঙ্ক ফুড। তারপর খেয়াল করো, জাঙ্ক ফুড ইট ল্যাক্স। আচ্ছা, জাঙ্ক ফুডে কী কী ল্যাক্স, কী কী অভাব আছে, খেয়াল করো, ফাইবার, তারপরে কি বলছি, মিনারেলস। জাঙ্ক ফুডে ফাইবার নাই, মিনারেলস নাই, আর কী কী নাই বলো তো, আর কী কী নাই, আমরা কী কী দিতে পারি, দিতে পারি হচ্ছে ভিটামিনস, কী দিতে পারি বলো তো, ভিটামিনস দিতে পারি, অথবা নিউট্রিশনস দিতে পারি, অথবা কী দিতে পারি, নিউট্রিয়েন্টস দিতে পারি, যে কোনো একটা দিলে তোমাদের নাম্বার পেয়ে যাবা, তাই তো। মানে জাঙ্ক ফুডে কী কী নাই বলো তো, ফাইবার নাই, তারপরে ভিটামিন, তারপরে নিউট্রিয়েন্টস, এগুলো আমরা দিচ্ছি, অথবা নিউট্রিশন দিচ্ছি, হ্যাঁ। তারপর দ্য ওয়ার্ল্ড ইজ কারেন্টলি ফেসিং অ্যান ওবিসিটি এপিডেমিক। ওবিসিটি হচ্ছে উইথ হুইচ পুটস পিপল অ্যাট দ্য ডেশ অফ। আচ্ছা, মানে এখন সারা পৃথিবীতে কি বেড়ে যাচ্ছে বলো তো, ওবিসিটি বেড়ে যাচ্ছে, এবং এটা আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়, অ্যাট দ্য, পরে ক্রনিক আছে না, ক্রনিক ডিজিজ হবে, তাই তো। যেহেতু ক্রনিক ডিজিজ, তার মানে এটার কোথায় নিয়ে যাচ্ছে, অ্যাট দ্য রিস্ক অফ। উত্তর কি করতে পারি আমরা, আমরা উত্তর যেটা করতে পারি, অ্যাট দ্য থ্রেট, অথবা অ্যাট দ্য রিস্ক, অথবা কী হবে, অ্যাট দ্য ডেঞ্জার। খেয়াল করো, তার মানে উত্তর যেটা হবে, যে হুইচ পুটস পিপল অ্যাট দ্য যেটা হবে রিস্ক অথবা থ্রেট অথবা ডেঞ্জার অফ ক্রনিক, কি ক্রনিক ডিজিজ হবে, ক্রনিক ডিজিজ। পরে দেখো লাইক হার্ট ডিজিজ, ডায়াবেটিস। এখানে এইচ নাম্বার যেটা হবে, এইচ নাম্বার কী হবে বলছি আমরা, ডিজিজ। পরে খেয়াল করো, জাঙ্ক ফুড ডেশ টু ওবিসিটি। আচ্ছা, জাঙ্ক ফুড হচ্ছে ওবিসিটির দিকে কি করে নিয়ে যায়। এখন এমন একটা ভার্ব আমাদের ইউজ করতে হবে যার পরে কি বসে, টু বসে। তার মানে আমরা ইউজ করতে পারি টেন্ট, অথবা কি ইউজ করতে পারি, লিড। আমরা ইউজ করতে পারি টেন্ট, টি এন্ড টেন্ট, অথবা কি ইউজ করতে পারি, লিড। আমরা বলতে পারি যে জাঙ্ক ফুড লিড টু অথবা টেন্ড টু, কিন্তু এখানে যেহেতু প্লুরাল আছে, তার মানে আমরা কি দিব, এখানে হচ্ছে এস বাই এস যোগ করা যাবে না। জাঙ্ক ফুড কি হবে, লিড টু অথবা টেন্ড টু ওবিসিটি। সো উই শুড বি, এটা হচ্ছে একটা জটিল প্রশ্ন ছিল, আমি বলবো এটা ম্যাক্সিমাম হয়তো তোমরা ভুল করেছো। উই শুড বি ডেশ অ্যাবাউট হ্যাভিং ফাস্ট ফুড নাও অ্যান্ড দেন। তার মানে আমাদের ফাস্ট ফুড নেওয়া সম্পর্কে কী হওয়া লাগবে বলো তো, সচেতন বা যত্নশীল বা দায়িত্বশীল, এরকম কিছু হওয়া লাগবে। তোমরা আমার মনে হচ্ছে ম্যাক্সিমাম দিয়েছো অ্যাওয়ার, তারপরে কি দিয়েছো, কনসিয়াস। কিন্তু অ্যাওয়ার কনসিয়াসের পরে কিন্তু অ্যাবাউট বসে না। এমন একটা, আমরা বলছিলাম পরীক্ষার হলে কিন্তু প্রশ্নের আশেপাশে তাকাতে হবে, পরে কি আছে খেয়াল করো। এখানে যদি টু আছে, তার মানে কি দিতে হবে, লিড, তাই তো। মানে তাকে তারপর উত্তরটা করতে হবে। উই শুড বি, কি বলছি বলো তো, উই শুড বি ডেশ অ্যাবাউট হ্যাভিং ফাস্ট ফুড নাও অ্যান্ড দেন। এখন কি ইউজ করব আমরা, আমি যেটা বলবো এখানে ইউজ করতে হবে কেয়ারফুল। মানে কেয়ারফুলের পরে কিন্তু অ্যাবাউট বসে, শোনো, কেয়ারফুলের পরে অ্যাবাউটও হয়, তারপরে কিন্তু কি অফও হয়। কেয়ারফুলের পরে কি প্রেপোজিশন হিসেবে কি বসতে পারে, অ্যাবাউট বসতে পারে। তার মানে অ্যাবাউট যেহেতু হয়, তার মানে কেয়ারফুল অফ। তোমরা অনেকে যারা অ্যাওয়ার্ড কনসিয়াস দিবা, তাদেরটা নাম্বার দিবে না বা দেওয়া উচিত হবে না, কারণ কি এদের পরে তো
কনশাস বা অ্যাওয়ারের পরে তো অ্যাবাউট বসে না, কি বসে বলো তো, অফ বসে। তার মানে এটার উত্তর যেটা হবে, উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ফাস্ট ফুড নাও অ্যান্ড দেন। সঠিক উত্তরটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, খেয়াল করো। এটা হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 5 এর সলিউশন, আর এটা হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 4 এর সলিউশন। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফিজ।